অ্যাটেনশন স্প্যান আমরা নিজেদের কিভাবে বাড়াতে পারি। অ্যাটেনশন স্প্যান হলো আমরা নির্দিষ্ট কোনো একটা বিষয়ে আমাদের মনোযোগটা কতক্ষণ ধরে রাখতে পারি। তো অ্যাটেনশন স্প্যান কিভাবে কাজ করে, আমাদের ব্রেনের প্রসেসটা একটু কমপ্লিকেটেড। ডিফারেন্ট জায়গা আলাদা আলাদাভাবেই অ্যাটেনশনের ওপর কাজ করে। আমাদের ব্রেনের এখন রিসার্চে পাওয়া গেছে যে বিভিন্ন কগনিটিভ নেটওয়ার্ক আছে, যেমন ডিফল্ট মোড নেটওয়ার্ক, সেলিয়েন্স নেটওয়ার্ক, সেন্ট্রাল এক্সিকিউটিভ নেটওয়ার্ক। এগুলোর কাজ হলো ব্রেন যখন রেস্টিং স্টেটে থাকে তখন এই ডিফল্ট মোড নেটওয়ার্কের অ্যাক্টিভিটি লো থাকে। তখন এই সেলিয়েন্স নেটওয়ার্ক খোঁজে যে কোন স্টিমুলাসের ওপর এখন সবচেয়ে বেশি অ্যাটেনশন দেওয়া দরকার। সেটা খুঁজে বার করার পর এই সেন্ট্রাল এক্সিকিউটিভ নেটওয়ার্ক তখন ওই জিনিসটার ওপর অ্যাটেনশনটাকে ফোকাস করে। এছাড়া ব্রেনের মধ্যে বিভিন্ন রকমের হরমোনস আছে, যেরকম ডোপামিন, নর অ্যাড্রিনালিন, এগুলোও ডিপেন্ড করে যে আমি কোন জিনিসটায় কতটা অ্যাটেনশন দিতে পারবো এবং কতটা সময় ধরে আমার অ্যাটেনশনটা ধরে রাখতে পারবো। তো আমাদের জেনারেশন বা নতুন জেনারেশনদের মধ্যে এই অ্যাটেনশন স্প্যান কমে যাওয়ার কারণটা কি? আমরা আমাদের মতো জেনারেশন, যারা জেনারেশন ওয়াই বা মিলেনিয়াল বলা হয়, আমরা আমাদের ছোটোবেলায় একটা ইন্টারনেট ফ্রি পিরিয়ড কাটিয়েছি, যখন আমাদের টাইম পাস করার জন্য কোনো ফোন বা কোনো ডিজিটাল মিডিয়া ছিল না। তাই জন্য আমরা লম্বা সময় অতিক্রম করতাম কোনো টানা কোনো কাজ করে বা নিজেদের মধ্যে খেলা করে, কথাবার্তা বলে এবং বই পড়ে। গল্পের বই আমরা প্রচুর পড়তাম তখন। কিন্তু যেদিন থেকে ইন্টারনেট কানেকশন এলো, ইন্টারনেট ফ্রি হলো, তারপরে ইন্টারনেট এলো, সোশ্যাল মিডিয়া ইউজ বাড়লো এবং শর্ট অডিও ভিজুয়াল মিডিয়া কন্টেন্ট এলো, অর্থাৎ রিল, সেদিন থেকে চলে গেল আমাদের অ্যাটেনশন স্প্যান এই রিলের পিছনে। তো এই রিলের প্রতি আমরা এত অ্যাডিক্টেড বা শর্ট টার্ম মিডিয়ায় কেন অ্যাডিক্টেড? এর কারণ হলো একটা ছোট্ট ওই ভিডিও, অডিও ভিজুয়াল স্টিমুলাস দিয়ে 15 থেকে 30 সেকেন্ডে আমাদের ব্রেনে একটা ম্যাসিভ পরিমাণে ডোপামিন বার্স্ট দেয়। এই ডোপামিনটা এত বেশি বার্স্ট ন্যাচারালি, প্রাকৃতিকভাবে এটা অন্য কোনো অ্যাক্টিভিটি করে এত তাড়াতাড়ি ওই ডোপামিন বার্স্টটা পাওয়া সম্ভব নয়। এবং যেহেতু রিলে একটা অটো প্লে মেকানিজম থাকে, যে আমি ফোনটা নিলে ওটা পরপর চলতেই থাকবে, তাই জন্য একবার দেখতে বসলে আমাদের টাইমের পারসেপশনটা একদম ব্লার হয়ে যায়। তাই কখন 5 মিনিট রিল দেখবো বলে ফোনটা নিয়ে বসলে যে ওটা 15 মিনিট হয়ে যায় থেকে আধ ঘন্টা হয়ে যায়, এটার কোনো হিসেব থাকে না। তাই জন্য আমরা এই জিনিসটা এতটা অ্যাডিক্টেড হয়ে পড়ছি এবং আমাদের ন্যাচারালি কোনো ফোকাসের কাজ করার সময় অ্যাটেনশন স্প্যানটা কমে আসছে। সেই জন্য আমাদের শুধু পড়াশোনা নয়, এটা কোনো অনেকক্ষণ টানা বই পড়া বা কোনো লং ভিডিও দেখা, রিলস যতটা ইজিলি দেখতে পারি, লং ভিডিও, ইউটিউবে লং ভিডিও, বড় মুভিও কিন্তু আমরা অত সহজে দেখতে পারি না। আর আমিও এটাও গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার ভিডিওগুলো যেহেতু একটু বড় হয়, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, তাই আমার 80% ভিউয়ার্স আমার মনে হয় না ভিডিওটা শেষ অবধি দেখেন, তার আগেই স্কিপ করে যান, যেহেতু অ্যাটেনশন ধরে রাখতে সমস্যা হয়। তো আমরা অ্যাটেনশন স্প্যান বাড়াবো কি করে, যে কিভাবে আমরা এই জিনিসটা যেটা আমরা সাফার করছি এটাকে আমরা লম্বা করব, এটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আমরা বেসিক্যালি একসাথে অনেক জিনিসের ওপর ফোকাস করি, আমাদের আশেপাশে অনেক রকম স্টিমুলাস আছে, কিন্তু আমাদের কাজ হবে সিলেক্টিভ অ্যাটেনশন, অর্থাৎ আশেপাশের যে স্টিমুলাসগুলো আমার জন্য জরুরি নয় সেগুলোর থেকে ফোকাসটা সরিয়ে একটা পার্টিকুলার জিনিসের ওপর ফোকাস করা। যেরকম আমি যখন পড়তে বসেছি আমি শুধুমাত্র ওটার ওপর ফোকাস করব, এটার জন্য কিন্তু আমাকে মাল্টিটাস্কিংটা ওই মোমেন্টে বন্ধ করতে হবে। তাই জন্য যখন আমি পড়তে বসছি বা কোনো কাজ করতে বসছি, আমি কিন্তু তখন আমার ফোনটা সরিয়ে রাখবো, ফোনটা অন্য ঘরে রেখে আসবো বা একদম চোখের থেকে দূরে রাখবো বা সুইচ অফ করে বা ফ্লাইট মোডে রাখবো। আদারওয়াইজ কিন্তু ওই ডিস্ট্র্যাকশানে আমার ফোকাস করতে অসুবিধা হবেই। এটা ছাড়া আমরা কিন্তু প্রত্যেকে বই পড়া শুরু করব, আবার গল্পের বই পড়া আগেকার দিনের মতো। টার্গেট হবে প্রতিদিন একটানা অ্যাটলিস্ট 10 পাতা পড়া, সেটা যে কোনো টাইম হতে পারে। এই 10 পাতা পড়তে পড়তে আমি না উঠবো কোথাও, না আমি ফোন চেক করব, না আমি অন্য কোনো কাজ করব, আমি 10 পাতা শেষ করে তবেই উঠবো এবং ধীরে 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 এই পাতার পরিমাণটা আমরা ইনক্রিজ করতে থাকবো।
ফোন ইউজ করার ক্ষেত্রে বলবো যে ফোন ইউজ করছেন অবশ্যই কাজের জন্য, আমাদের ইউজ করতেই হবে, কিন্তু যখন আমি এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করছি সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু, আমরা টাইম আউট ইউজ করতে পারি। কিছু কিছু অ্যাপে এরকম টাইম আউট করা যায় যে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা হয়ে গেলে অ্যাপটা নিজে নিজেই আপনাকে একটা রিমাইন্ডার দেবে যে 1 ঘন্টা হয়ে গেছে। তখন ওই টাইমটা আপনি বুঝতে পারবেন যে আমি এতটার সময় কাটিয়ে ফেলেছি, আমার তাহলে কাজে ফেরা উচিত। বাচ্চাদের জন্য বলবো, পড়তে বসলে বাচ্চাদেরকে কখনোই ফোন দেবেন না। পড়া কমপ্লিট হলে বা ধরুন 25 মিনিট কি আধ ঘন্টা পড়ার পর তাকে একটা 5 মিনিটের ব্রেক দিলেন ফোন ইউজ করার। এইভাবে তাদেরকে রিওয়ার্ড হিসেবে ফোনটা দিন যে তুমি যদি 25 মিনিট ভালোভাবে পড়াশোনা করো, তুমি 5 মিনিটের জন্য ফোন পাবে, না হলে কিন্তু পাবে না। একজন দেখলাম কমেন্টে লিখেছে যে আমার বাচ্চা পড়তে বসে বারবার পড়া রিলেটেড সার্চ করে ফোনে 5 মিনিট পর পর, এটাতে কি করব? এটা করবেন না। এটা আপনি বাচ্চাকে বলবেন যখন পড়ছে ওর পড়া রিলেটেড যে কোয়ারিজগুলো আসছে ও যেন পাশে লিখে রাখে, এবং সেটাকে ও পরে মানে 25 মিনিট বা আধ ঘন্টা পড়ার পরে একসাথে ওগুলোকে সার্চ করবে বসে, এবং সেটার উত্তরগুলো লিখে রাখবে। বারবার সার্চ করলে কিন্তু ডিস্ট্র্যাকশন হবেই এবং ফোকাসে প্রবলেম হবে। এছাড়া যখন পড়তে বসছে, খুব একটা সাধারণ ঘরে পড়লে খুব ভালো, যেখানে আশেপাশে দেওয়ালে অনেক ছবি টবি কিছু নেই, একটা প্লেন বোরিং দেওয়াল যেখানে ডিস্ট্র্যাক্ট হওয়ার মতো স্টিমুলাস নেই, সেক্ষেত্রে বইয়ের ওপর ফোকাস করতে অনেকটা ইজি হয়। এছাড়া মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা খুব দরকার, যে আমি এখন বর্তমান মোমেন্টে কি কি দেখতে পাচ্ছি, কোন জায়গায় রয়েছি। এটার জন্য একটা 5 4 3 2 1 রুল আমি বলেছিলাম আমার ওভার থিঙ্কিংয়ের ভিডিওতে, তাই ওই ভিডিওতে গিয়ে ওই মাইন্ডফুলনেসের ওই 5 4 3 2 1 প্র্যাকটিসটা, এক্সারসাইজটা আরেকবার দেখে নিতে পারেন। এছাড়া যারা ছোট বাচ্চা থেকে বড় হচ্ছে, অ্যাটেনশন বাড়াবার একটা খুব ভালো উপায় হলো, একটা গেম হলো চেস, দাবা খেলা। বাচ্চাদেরকে দাবা খেলা শেখাতে পারেন, প্রফেশনালি শেখাতে পারেন বা এমনি তাদের ভালোর জন্য। দাবাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি, ডিফারেন্ট ডিফারেন্ট কগনিটিভ স্কিলস খুব ভালোভাবে পলিশড হয়। সিলেক্টিভ অ্যাটেনশন, ডিভাইডেড অ্যাটেনশন, খুব ভালোভাবে সব কিছুর ওপর এই দাবা খেলা কাজ করে। এবং লাস্টে বলবো অ্যাটেনশন স্প্যান নিজের বাড়াবার এবং চেক করার আরেকটা ইজি উপায় হলো আমার এই পেজের এই বড় বড় ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখা। তাই কে কে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলেন সেটা আমাকে নিচে কমেন্টে জানান, তবে বুঝবো আপনার অ্যাটেনশন স্প্যান একদম ঠিক আছে। ধন্যবাদ।